হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব মেসেঞ্জার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস যেটা আমরা অনেকেই জানি না। বিশেষ করে একটি সেটিংস আগেই বলে দিচ্ছি, মেসেঞ্জার থেকে একটি কাজ করা যায়। যেমন ধরুন আমি কাউকে টেক্সট করলাম, টেক্সট করার পর অটোমেটিকলি টেক্সটটা নির্দিষ্ট টাইমের মধ্যে ডিলিট হয়ে যাবে। আপনি যদি কাউকে কোনো কথা বলে থাকেন, সে কোনো প্রুফ রাখতে পারবেন আপনার কথা। তো কিভাবে এই ধরনের আরো টিপস করা যায়, মেসেঞ্জারের সেটিংটাকে আপডেট করা যায়, সেই টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো। তো বরাবরের মতো দেখছেন মিস্টার অ্যান্ড্রয়েডে আমি আপনার। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অলরেডি সাবস্ক্রাইব করলে থ্যাংক ইউ সো মাচ। মেসেঞ্জার অ্যাপসের হিডেন ফিচারগুলো জানতে হলে আপনার ভিডিওটা পুরোপুরি কমপ্লিটলি দেখতে হবে। ভিডিওটি স্কিপ করে দেখলে হয়তো অনেকগুলো ফিচার আপনি মিস করবেন। তো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। প্রথমে আমরা চলে যাব আমাদের মেসেঞ্জার অ্যাপসে। যদি মেসেঞ্জার থেকে কাজটা করা হবে, তো মেসেঞ্জার অ্যাপসে যাওয়ার পর আপনি এখান থেকে যে প্রোফাইল আইকনটা দেখতে পারবেন, প্রোফাইল নামে পরিচিত, প্রোফাইলের উপর ক্লিক করুন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর আপনি এখানে একটু স্ক্রল ডাউন করবেন। সামান্য একটু স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পারবেন সিক্রেট কনভারসেশনস, জাস্ট এই নামে থাকবে সিক্রেট কনভারসেশনস। এখান থেকে আপনি কি করবেন, এই সিক্রেট কনভারসেশন ট্যাপ করবেন। ট্যাপ করার পর এটা কখনো কখনো সেমভাবে অফ থাকে, এটা এরকম আসতে পারে আপনার কাছে, জাস্ট এটাকে অন করে দিন। অন করার পর আপনি একটি কাজ করবেন, এখান থেকে বের হয়ে আসুন। জাস্ট বের হয়ে এসে আপনি আপনার হোম স্ক্রিনে চলে আসুন। সিক্রেট কনভারসেশনস অন করার পর আপনি এখান থেকে কার সাথে এই কনভারসেশনে কথা বলবেন, যে কোনো একটি আইডি চুজ করুন। সাপোজ ধরুন আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলবো। তো তাকে আমি সিক্রেট কনভারসেশনে মূলত যে ধরনের কথা বলা হয়ে থাকে, কিছু সিক্রেট কথা বলা হয়ে থাকে যেগুলো প্রোফাইলে, মেইন প্রোফাইলে থাকে না, বা কথাগুলো বলার পর কিছুক্ষণের মধ্যেই কথাগুলো অটোমেটিকলি উধাও হয়ে যায়। হ্যাঁ ভিউয়ার্স, আপনি যে কথাগুলো বলবেন যাতে কেউ কথা বলা না দেখে, তো অবশ্যই কথাগুলো অটোমেটিকলি উধাও হয়ে যাবে। যার সাথে কথা বলবেন তার কাছ থেকে কথাটা উধাও হয়ে যাবে। তো দেখুন আমি এখান থেকে দেখতে পারবেন যে একটা আই বাটন রয়েছে উপরের দিকে, আই আইকন রয়েছে। তো এটা হচ্ছে অপশন বার, এটার উপর ট্যাপ করুন। আই আইকনের উপর ট্যাপ করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে গো টু সিক্রেট কনভারসেশন, অবশ্যই সেমভাবে লেখা থাকবে গো টু সিক্রেট কনভারসেশন। এখান থেকে আপনি একটি কাজ করবেন, এই আইকনের উপর ক্লিক করুন। ক্লিক করার পর আমরা কিন্তু সেই গো টু সিক্রেট কনভারসেশনে চলে এসেছি। সিক্রেট কনভারসেশন অন হয়ে গেছে। সিক্রেট কনভারসেশন অন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি ওকে যা লিখবেন এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, আমি লাইভ প্রুফ দেখাচ্ছি, অবশ্যই দেখতে থাকুন। এটা অটোমেটিক কীভাবে ডিলিট হবে, আপনি এখান থেকে টাইম সিলেক্ট করে নেবেন, যেহেতু আপনার কত সেকেন্ডের ভিতরে যে কোনো পিকচার, যে কোনো যে কিছু টাইপ করেন আপনি, পিকচার বা ভিডিওগুলো কোনো টেক্সট অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। আপনি এখানে টাইমার একটা আইকন দেখতে পাচ্ছেন, লেখা আছে বলে, যেখান থেকে আপনি টাইপ করবেন। তার পাশে দেখতে পাচ্ছেন একটি টাইমার আইকন, আপনি টাইমার আইকনের উপর ক্লিক করুন। টাইমার আইকনের উপর ক্লিক করলে আপনি কত সেকেন্ড সময় নেবেন এটা ডিলিট হওয়ার জন্য। সাপোজ আপনি কোনো টাইপ করছেন যে কোনো ধরনের লেখা, আমি 5 সেকেন্ড সময় নিয়ে দেখাচ্ছি। আপনি এখান থেকে চাইলে 30 মিনিট, 30 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 মিনিট, 10 মিনিট, যে কোনো ধরনের টাইম আপনি নিয়ে নিতে পারেন। এটাকে অফ করে দিতে পারেন, একদম অফ করে দিলে এই লেখাগুলো ডিলিট হবে না, এটা আর একটা কনভারসেশনে কমপ্লিট হবে। আপনি যদি এটাকে অফ করে লিখুন, যাই লিখুন এটাকে যদি অফ করে সেন্ড করেন, অফ করে দেখুন আমি হাই লিখে সেন্ড করছি, এটা 10 মিনিট কেন, এটা কখনই ডিলিট হবে না। ভিডিওটা যতক্ষণ দেখাবো দেখতে থাকুন। দেন আমি এটাকে 5 মিনিট সময় নিয়ে নিচ্ছি, এটাকে 5 মিনিট টাইমার অন করছি। 5 সেকেন্ড টাইমার অন করার পর আমি এখান থেকে যে কোনো একটি লেখা টাইপ করে সেন্ড করা মাত্র এটা 5 সেকেন্ডের মধ্যে উদা হয়ে যাবে। অর্থাৎ আপনি এই কনভারসেশন থেকে শুধু লেখা ডিলিট নয়, হাই হিডেনভাবে কনভারসেশনটা চালিয়ে যেতে পারেন। তো দেখেন আমি আবার লিখলাম যে হেই, জাস্ট এখানে হে লিখে সেন্ড করছি। হে লিখে সেন্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার পাশে টাইম উঠছে, এই বুম, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অটোমেটিকলি লেখাটা ডিলিট হয়ে গেছে। লেখার আইকনটা আছে, সে হয়তো বুঝবে আপনি তাকে কিছু লিখেছেন, বা লেখাটা পড়ে সে কমপ্লিটলি কোনো প্রুফ রাখতে পারবেন না আপনি তাকে কী লিখেছেন। এখান থেকে লেখাটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এই সিস্টেমটি ইউজ করবেন। দেন আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস আছে মেসেঞ্জার অ্যাপসে, সেমভাবে আপনি প্রোফাইল আইকনে ক্লিক করুন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে চ্যাট হিটসটা অন করলে কী হবে, আপনাকে যখনকে মেসেজ করলে এখানে হোম স্ক্রিনে যে গোল বাটনটা এসে থাকে, মূলত অনেকে বিরক্তি ফিল করে যে কীভাবে করা যায়। আসলে কি হয়, কেউ যখন কোনো মেসেজ করে আমাদের হোম স্ক্রিনে একটি নোটিফিকেশন গোল হয়ে আসে, যেটা আসার পর অটোমেটিকলি ওপেন হয়ে যায়। তো এই জিনিসটা মোটেও অনেকেই পছন্দ করে না, আবার কেউ কেউ পছন্দ করে। তো আপনি যদি বিরক্তি ফিল করে থাকেন, অবশ্যই ডিস্টার্ব ফিল করলে এখান থেকে চ্যাটিংসটা অফ করে দিবেন বা অন করে দিবেন, তাহলে কোনো মেসেজ আসার সাথে সাথে আপনার হোম স্ক্রিনে সেটা ওপেন হয়ে যাবে।
দেন এখান থেকে আপনি আরেকটি কাজ করতে পারেন, যেটা হচ্ছে ডার্ক মোড নামে আমরা অনেকে পরিচিত। ডার্ক মোড আসলে ডার্ক মোডটাকে কীভাবে কী করা যায়, এই ডার্ক মোডটাকে জাস্ট কী করতে হবে, এখান থেকে এনাবেল করতে হবে। আপনাকে কিছুই করতে হবে না, এখানে এনাবেল করতে হবে। আর তার আগে আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখে নিচ্ছি, দেখতে পারবেন অ্যাক্টিভ স্ট্যাটাস। জাস্ট এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস কী হবে, আপনার ফ্রেন্ড সার্কেল যতগুলো অ্যাক্টিভ আছে আপনি শুধু কখনোই অ্যাক্টিভ থাকবেন, যেটা আপনার অন্য কারো অ্যাক্টিভ যে অ্যাক্টিভেশন আছে সেটা দেখতে পাবে না। এখানে কী দেখেন লেখাটা কী আছে, ইউর ফ্রেন্ডস অ্যান্ড কন্ট্যাক্টস উইল সিন হোয়েন ইউ আর অ্যাক্টিভ, রিসেন্টলি অ্যাক্টিভ। জাস্ট আপনি কী করবেন, এখান থেকে অ্যাক্টিভেশনটা অন করে দেবেন, অফ করে দেবেন। অফ করলে কী হবে, এখানে আপনি যে অ্যাক্টিভ আছেন সেটা আপনার ফ্রেন্ড সার্কেলও দেখতে পারবেন না। আর ফ্রেন্ড সার্কেল কারা কারা অফ আছে সেগুলো আপনি দেখতে পারবেন না। জাস্ট এখান থেকে যদি অ্যাক্টিভেশনটা অন করেন, তাহলে আপনি কখন মেসেঞ্জার অ্যাক্টিভ আছে সেটা বাড়তি ফ্রেন্ড সার্কেলটা দেখতে পারবে, এবং আপনার ফ্রেন্ড সার্কেলটা কখন অ্যাক্টিভ আছে সেটা আপনি দেখতে পারবেন। তো আপনি এই সেটিংসটাও ইউজ করে দেখতে পারবেন, একটি খুব গুরুত্বপূর্ণ সেটিংস। আর যে স্ক্রিন কনজারভেশনটা সেটা 100% ওয়ার্ক করবে। আমি তো ভিডিওর মাঝে পুরোপুরিভাবে শেয়ার করেছি, আপনি এখান থেকে দেখতে পারেন। ভিডিওটি দেখার পর কোন সেটিংসটা আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক করুন যাতে আরো টপিক্যাল ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি, শেয়ার করতে পারি। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য গুড বাই।